এক সময় আসবে যখন দুনিয়া জুলুমের চরম সীমায় পৌঁছে যাবে। ইনসাফ যেন মরে যাবে এবং চারদিকে ফিতনার অন্ধকার ছেয়ে যাবে। মুসলমানরা হবে বেয়ারো ও অসহায়। কিন্তু এই অন্ধকারের মাঝেই মক্কার জমিন থেকে এমন এক ব্যক্তিত্ব উঠবেন যার প্রতিশ্রুতি ১৪০০ বছর আগে দেওয়া হয়েছে। জুহুরের আগে মাশরিক দিক থেকে কালো পতাকা বের হবে, যা ইমাম মাহদী আলাইহিস সালামের হুকুমতের পথ প্রস্তুত করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এই পতাকাগুলো দেখবে তখন তাদের দিকে চলে যেও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদী থাকবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা থেকে মক্কায় তাশরিফ আনবেন। সেখানে খানায়ে কাবায় হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে মানুষ তাকে চিনে নিয়ে তার হাতে বায়াত করবে। যখন তাকে থামানোর জন্যে শত্রুর একটি বাহিনী আসবে, তখন আল্লাহর হুকুমে সেই বাহিনী বায়দা নামক স্থানে জমিনে ধসে যাবে। তিনি হবেন এক মহান সিপাহসালার, যিনি আরব থেকে ফারিস পর্যন্ত এবং পৃথিবীর বহু অংশকে তাকবীরের ধ্বনিতে বিজয় করবেন। কিয়ামতের সবচেয়ে বড় ও শেষ যুদ্ধ আল মালহামা আল কুবরাও তার নেতৃত্বে বিজিত হবে। এই সব ফুতুহাতের পর সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল বের হবে। তখন দামেস্কের মসজিদে হজরত ঈসা আলাইহিসসালামের নুজুল হবে এবং তিনি ইমাম মাহদী আলাইহিসসালামের পিছনে নামাজ আদায় করবেন। নির্ধারিত সময় পর্যন্ত হুকুমত করার পর আল্লাহর এই খলিফা দুনিয়া থেকে রুখসত হয়ে যাবেন এবং সব মুসলমান মিলে তার নামাজে জানাজা আদায় করবে।